আজকে বেলে মাছ রান্না করব দাদি নানিদের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো মাছটা রান্না করার জন্য প্রথমেই মাছ আর শাকগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এখানে সাদা মিষ্টি আলুর পাতা নিয়েছি আমরা। আমাদের বাড়ির পাশে কিন্তু গাছগুলো আছে। তো প্রথমে মাছগুলো মেখে নেব, এই জন্য এখানে একটা পাত্রে দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর দিব জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দেব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 6-7টা কাঁচামরিচ। এরপরে সরিষা বাটা দিয়ে দিব 6-7 টেবিল চামচ পরিমাণ। সরিষা বাটা দেওয়ার পর এই মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আগে থেকেই ধুয়ে রাখা মাছগুলো অ্যাড করছিলাম। তার আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে মাছটাকেও ভালো করে মেখে নিব। এরপর একটা কড়াইতে সরাসরি মাছগুলো দিয়ে দিব, আর যেই কড়াইটাতে মাছগুলো মেখেছিলাম সেই কড়াইটা ধুয়েই কিন্তু পানিগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখব মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। এরপরে নাড়াচাড়া দিয়ে শাকগুলোকে মাছটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও কিছুক্ষণের জন্য। তো এর মাঝে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের রেসিপিটা। তো এর পাশাপাশি আমার মা কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটাও করেছিল, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। অন্য কোনো ব্লগে কাঁঠালের বিচির ভর্তাটা শেয়ার করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।